চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আম বাগানে থ্রিপস পোকার আক্রমণ হওয়ায় দুশ্চিন্তায় চাষিরা। খুবই ছোট আকারের এই পোকার আক্রমণে গুটি অবস্থাতেই নষ্ট হচ্ছে আম। পোকার আক্রমণ রোধ ও প্রতিকারে কৃষি কর্মকর্তারা কার্যকর সহায়তা দিচ্ছেন না, অভিযোগ চাষিদের। বাজারের বিভিন্ন বালাইনাশক স্প্রের উপরেই ভরসা করতে হচ্ছে তাদের। চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুল থেকে গুটি হওয়ার সময়ই বাগানে থ্রিপস পোকার আক্রমণ শুরু হয়েছে। গত এক মাসে জেলায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে পোকা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আমের ভালো ফলনের আশা হলেও পোকার আক্রমণে ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বাগানে বাগানে পোকার আক্রমণ বাড়লেও এ বিষয়ে খোঁজ নিচ্ছেন না কৃষি কর্মকর্তারা, অভিযোগ চাষিদের। এমনকি অফিসে গিয়েও তেমন কোনো কার্যকর পরামর্শ পাচ্ছেন না কৃষকরা। বাধ্য হয়ে বাজারের বিভিন্ন বালাইনাশক স্প্রে করছেন তারা। এই থ্রিপসের প্রভাবে ছোট আমের অবস্থায় এর যে রস, সে রস চুষে খেয়ে একে কালো স্পট করে দেয়, যেটা আমরা আঞ্চলিকভাবে বলি সাফাটু করে দিয়েছে। বীজ দিলাম, ধরেন যে ডাবল বীজ দিয়েছি, তো বীজে কাজ করছে না। এখন পর্যন্ত আমরা কোনো পরামর্শ পাইনি, কিংবা আমরা কোনো কৃষি ডিপার্টমেন্টের কাউকে দেখিনি যে মাঠ পর্যায়ে এসে আমাদের বাগান কিংবা কোনো বাগান পরিদর্শন করেছে। জেলার কি পরিমাণ বাগানে থ্রিপস পোকার আক্রমণ হয়েছে তার সঠিক তথ্য নেই কৃষি কর্মকর্তাদের কাছে। তবে অন্যান্য বছরের চেয়ে থ্রিপসের আক্রমণ বেশি বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃষ্টি হওয়ায় আক্রমণ কিছুটা কমেছে এবং পোকা দমনে জৈব বালাইনাশক ব্যবহার সহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে দাবি কর্মকর্তাদের। অনিয়ন্ত্রিতভাবে যে কোনো বালাইনাশক স্প্রে করবেন না। একটা নির্দিষ্ট পোকার জন্য নির্দিষ্ট বালাইনাশকগুলো স্প্রে করবেন এবং সাথে সাথে যে জৈব বালাইনাশক আছে সেটা ব্যবহার করবেন এবং আঠালো ফাঁদ ব্যবহার করবেন। এই সমন্বিত যদি চেষ্টা করা যায় তাহলে এখান থেকে হয়তো পোকার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যেতে পারে। চাঁপাইনবাবগঞ্জে এবছর আম্রপালি, খিরসাপাত, বাড়িচার, ফজলি সহ সব জাতের গাছে মুকুলের আধিক্য দেখা গেছে। জেলায় আমের চাষ হচ্ছে 37,487 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।